নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে আলু পোস্ত করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 4টে আলু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে আমি 4 চামচ মতো পোস্ত নিয়েছি। পোস্তটা আমি শুকনো খোলায় একটু ভেজে নেবো হালকা করে। এই যে আমি শুধু হালকা গন্ধটা চলে গেছে পোস্ত, জাস্ট আমি খালি নেড়ে নিয়েছি 2 মিনিট। এই যে বন্ধুরা আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। ওই কড়াতেই আমি তেল দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা আমি 2 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। কড়াই তেল দিয়েছি, আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, অল্প কালো জিরে দিচ্ছি, অল্প কালো জিরে দিয়েছি আর অল্প 5 ফোড়ন দিচ্ছি। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি আলু পোস্ত বাঙালির প্রিয় খাবার। এই আলু পোস্ত আর ডাল হলে আর কিছু লাগবে না, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে এই আলু পোস্ত দিয়ে। কে কে খেতে ভালোবাসেন? আমাদের তো খুব ভালোবাসে আলু পোস্ত খেতে। পরিমাণ মতো নুন দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি। বন্ধুরা আমি কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি, অল্প ঝাল লঙ্কা দিচ্ছি। আমি এবার জল দিয়ে দিচ্ছি। আলুটা একটু সেদ্ধ হোক, ভেজে নিয়েছি, হাফ সেদ্ধ হয়ে গেছে। এটা চন্দ্রমুখী আলু তো, আর 2 মিনিট হোক, তারপর আমি পোস্তটা দেবো। দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে এসেছে। পোস্তটা আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পোস্তটা দিয়েছি, অল্প আমি চিনি দিচ্ছি, আর 2 মিনিট হোক, তারপর ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা, আলু পোস্ত তরকারি আমার হয়ে গেছে, আমি ঢেলে ফেলবো। এবার আমি ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিলে না পোস্ত তরকারিটা খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, পোস্ত তরকারিটা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। এই পোস্ত তরকারিটা না বাচ্চাদের দিলেও খুব ভালোবাসবে খেতে। এই পোস্ত তরকারি বড়রা তো ভালোবাসেই, বাচ্চারাও বলবে কি আর একটু ভাত দাও। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।